নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমি ডিমের একটা অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো ডিম পোস্ত বা ডিমের কারি বা ডিম ভাপা তো অনেক রকম ভাবেই তোমরা বানিয়েছো বা খেয়েছো। একবার এইভাবে সর্ষে পোস্ত দিয়ে ডিমের কারি খেয়ে দেখো, অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে, রুটি পরোটার সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে এই রেসিপিটা। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এইখানে আমি দেখো 4টে ডিমকে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি একটু এইভাবে কাট লাগিয়ে নিয়েছি ডিমগুলোকে। এইভাবে অল্প অল্প করে একটু একটু করে কাট লাগিয়ে নিয়েছি। আর ডিমটাকে নুন দিয়ে আমি সেদ্ধ করেছি, মানে বয়েল করেছি। আর এভাবে অল্প অল্প করে একটু করে কাট করে নিয়েছি। আর এইটাও তাই, অল্প একটু দেখো খোসা উঠে গেছে এখানে আমার। আর এইভাবে 4টে ডিম দিয়েই কিন্তু আমি আজকের এই রেসিপিটা বানাবো। তো ডিমের মধ্যে আমি নুন হলুদ কিছুই লাগাইনি। এখন আমি যে সর্ষের তেলটা কড়াই দিয়েছি, এর মধ্যে কিন্তু অল্প একটু হলুদ আমি এখন দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে হলুদ দিয়ে যদি ডিম ভাজা হয় তাতে কালারটা আরো বেশি ভালো আসে। আর ডিমের মধ্যে হলুদ গুঁড়ো একটু নুন দিলে তো বেশ ভালো হয়, কিন্তু এটা করে দেখো, এটার কালার কিন্তু বেশি ভালো আসবে। সামান্য একটু নুন ফেলে দিলাম তেলের ওপর। এবার খুব ভালো করে তেলটা কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নেব। কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নেব, না হলে কি হবে যে ডিমটা লেগে অনেক সময় কড়াইয়ের গায়ে লেগে যায়। এবার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। আর এটা একদম অন্য রকম ভাবে আমি রেসিপিটা বানাবো। তোমরা তো সবসময় ডিমের একই রকম রেসিপি বাড়িতে বানাও, এরকম ভাবে একবার সর্ষে পোস্ত দিয়ে ডিমের কারিটা বানিয়ে দেখো, বেশ সুন্দর খেতে লাগবে। তো ডিমটা হালকা করে এইভাবে ভেজে নিচ্ছি। দেখো হাই ফ্লেমে কিন্তু আমি এটা ভাজছি। আর এইভাবে ভাজতে ভাজতে এর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম, মানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা আরো সুন্দর আসবে। ঝাল লঙ্কার গুঁড়োটা বা লঙ্কার গুঁড়োটা প্রথমে দিলে কিন্তু কালো হয়ে যাবে। তা ভাজতে ভাজতেই কিন্তু লঙ্কার গুঁড়োটা ডিমের মধ্যে দিয়ে দেবে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এইভাবে ডিমটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এখন আমি তুলে নেব। তো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একদম মিহি করে কোচানো একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এবার পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে আমি এখানে কুচিয়ে নিয়েছি। খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এবার আমি একটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচো। টমেটোটা ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম। আর 3টে কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে দিয়ে দিচ্ছি। এবার টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা ভেজে নিতে হবে। আর টমেটো গুলো কিন্তু একদম নরম হয়ে যাবে ভাজতে ভাজতে, দেখতেই পাচ্ছ। আর এই রান্নাটাতে তেলটা একটু বেশি লাগে। এবার আমি একটা মশলা তৈরি করব। এখানে দেখো সর্ষে পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। এখানে মোটামুটি 2 চামচের মতো, বড় চামচের 2 চামচের পোস্ত আর 1 চামচের মতো আমি সাদা আর কালো, মানে যে সর্ষেটা হয় সেই সর্ষে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। এতে কি হয়েছে, অনেকটা নরম হয়ে গেছে, ফুলে উঠেছে সর্ষেটা বা পোস্তটা। এবার এটা শিলে আমি পেস্ট করে নেব। শিলে বা মিক্সির জারে, যেখানে হোক পেস্ট করে নিলেই হবে। এটা কিন্তু খুব ভালো করে মিহি করে আমি পেস্ট করে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে কোনো কাঁচা লঙ্কা কিছু দিচ্ছি না, শুধু এমনি কিন্তু পেস্ট করব। ঝালটা আমি একটু কম দিচ্ছি। এবার ঝালের জন্য তোমরা এখানে লঙ্কা দিতেই পারো। তো পেস্ট কিন্তু হয়ে গেছে সর্ষে পোস্ত। এবার এটা আমি দিয়ে দিলাম। আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সর্ষেটা একটু অল্প দেবে, আর পোস্ত পরিমাণটা একটু বেশি দিয়ে কিন্তু রান্নাটা করবে, তাহলে ভালো লাগবে। খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে কমিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু টক দই। 1 চামচের মতো
টক দই আমি এখানে দিয়ে দিলাম, জল ঝরানো টক দই। এবার টক দই দিয়েও কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু, আর দেব স্বাদ মতো নুন। আমি এখানে অল্প একটু চিনি দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি। তো 2-4 দানা চিনি কিন্তু একটু দিতেই হবে, না হলে এখানে দই দেওয়ার জন্য টেস্টের ব্যালেন্সটা আসবে না। এবার খুব ভালো করে মশলা দেখো আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে একটু পরেই। দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই যে। তো মশলা থেকে এইভাবে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন জানবে মশলা কিন্তু একদম সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল বেশ কিছুটা দিয়ে দেব। গরম জলই দিতে হবে, ঠান্ডা জল একদম দেবে না। এবার গরম জল দিয়ে এটা হাই ফ্লেমে ফুটিয়ে নেব গ্রেভিটাকে। এখানে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই, গ্রেভিটাকে হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম। ওই 1-2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু হবে। যখন ঝোলটা এরকম ফুটে আসবে এবং গ্রেভিটা একটু মোটা হয়ে আসবে তখন কিন্তু ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর ডিমটা দিয়েও কিন্তু আমি আরো 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আরো 1 মিনিট আমি হাই ফ্লেমে এটা ফুটিয়ে নিয়েছি। আর এটা একদম রেডি হয়ে গেছে। শুধু নামানোর আগে আমি সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এটা আমি স্ট্যান্ডিং মুডে রেখে দেবো 5 মিনিট, তারপর সার্ভ করে নেব। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করো, আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, অবশ্যই পাশে নোটিবেলটা অল করে রেখো, তাহলে সবার আগে সবার প্রথমে তোমাদের কাছে আমার রান্নার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।